ক্লাস 6-এর কোষে দেখি 7-এর 2 নম্বর অঙ্কটা থেকে আমরা শুরু করব আজকে। ক্লাস 6-এর কোষে দেখি 7-এর 2 নম্বর অঙ্ক। কি বলেছে? মিঠু 4টি খাতা কিনবে। একটি খাতার দাম 12 টাকা 75 পয়সা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করুন। তো মিঠু কটা খাতা কিনবে? 4টা খাতা কিনবে। একটা খাতার দাম হলো 12 টাকা 75 পয়সা। তাহলে লিখি, একটি খাতার দাম 12 টাকা 75 পয়সা, এত টাকা। সুতরাং 4টি খাতার দাম, একটা খাতার দাম যদি 12 টাকা 75 পয়সা হয়, 4টা খাতার দাম আমরা কি করে বের করব? গুণ হয়ে যাবে। 12 টাকা 75 পয়সা গুণ 4, এত টাকা। এবার গুণটা করে দেব। 12 টাকা 75 পয়সা গুণ 4, 4 5 20, 0 হাতে 2, 4 7 28, 29 30 0, 3, 4 2 8, 8 আর 3 11, 1 হাতে থাকলো 1, 4 1 4 আর 1 5। প্রথমে নর্মাল ভাগের মতন আমরা ভাগটা করে নেব, এই নর্মাল গুণের মতন আমরা গুণটা করে নেব, তারপর আমরা কি দশমিকটা বসাবো। প্রথমে আমরা গুণের সময় কিন্তু দশমিক বসাবো না, এবার আমরা দশমিক বসাবো। দশমিক কিভাবে বসাবো? এই দিক থেকে দেখব কয় ঘর পরে দশমিক আছে, 1 2, 2 ঘর পরে দশমিক আছে। উত্তরেও এই দিক থেকে আমরা কাউন্ট করে দশমিক বসাবো, 1 2 এইখানে। তাহলে আমাদের উত্তরটা হলো, সুতরাং মিঠুকে জোগাড় করতে হবে 51 টাকা। মিঠুকে জোগাড় করতে হবে 51 টাকা। এইভাবে কিন্তু আমরা ফার্স্ট অঙ্কটা কমপ্লিট করলাম। এবার 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 3 নম্বর অঙ্কটায় বলেছে যে রোজিনা বিবি তার জমির 0.35 অংশ বাড়ি করেছে। রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছে। বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করে দেখি। এটা হলো অঙ্কটা। তাহলে রোজিনা বিবি তার জমি 0.35 অংশে বাড়ি করেছে। তাহলে শুরু করি। রোজিনা বিবি বাড়ি করেছেন 0.35 অংশে। 0.35 অংশে উনি বাড়ি করেছেন। তো এটাকে আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য ভগ্নাংশে করে নিচ্ছি। ভগ্নাংশে কিভাবে করব? 35 ভাগ দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে 1 তো বসবেই নিচে, তার সঙ্গে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসাবো। ঠিক আছে? তো এইভাবে আমরা দশমিক থেকে ভগ্নাংশে ওটা কনভার্ট করে নিতে পারি। আচ্ছা, এইবার কি বলেছে? এইবার বলেছে হলো বাকি অংশের 0.2 অংশে ফুল চাষ করেছে। বাকি অংশের 0.2 অংশে ফুল চাষ করেছে। তো এবার বাকি অংশটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তার আগে এখানে কাটাকাটি করে দিই। 5 দিয়ে কাটছি, 5 7 35, 5 দিয়ে 5 2 10 0। তাহলে এটা হয়ে গেল 7/20 অংশ।
এবার বাকি অংশ বা বাকি জমি 1-7/20, কারণ আমরা জানি সম্পূর্ণ জিনিসটা ভগ্নাংশে সম্পূর্ণ হয় 1, সেই জন্য 1-7/20 করলাম। এবার 20 ভগ্নাংশের এখানে নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 20 কে ভাগ করলে 20 হবে, 20 দিয়ে 1 কে গুণ করলে এদিকে 20, 20 দিয়ে 20 কে ভাগ করলে 1 আসবে, 1 দিয়ে 7 কে গুণ করলে 7, তার মানে 13/20 অংশ। বাকি জমি 13/20 অংশে আছে। এবার 13/20 অংশে কি ও ফুল চাষ করেছে, ফুল চাষ করেছে 13/20 অংশের 0.2 অংশে। তাহলে এটা আমরা লিখতে পারি, সুতরাং ফুল চাষ করেছেন সমান সমান 13/20 অংশের 0.2 অংশে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 13/20 অংশের মানে এর মানে গুণ 0.2 মানে 13/20 গুণ 2/10। এবার যদি কাটাকাটি করি, 2 একে 2, 0, 10, তাহলে পাশাপাশি গুণ করলে 13, 10 গুণ 10, 100। এত অংশে উনি ফুল চাষ করেছেন। আর এটা যেহেতু আমার কোশ্চেনটা দশমিকে আছে, তো এটাকে এই ভগ্নাংশটাকে আমরা এখন দশমিকে নিয়ে যাব। তাহলে এটা হয়ে যাবে সেম, এখানে দুটো শূন্য আছে, তো এই দিক থেকে আমি যতগুলো শূন্য থাকবে এই দিক থেকে তত ঘর পরে দশমিক বসবে। দুটো শূন্য আছে, তাহলে দশমিক এই 1 ঘর গেল, এই 2 ঘর গেল, এখানে বসবে। তাহলে এটা হয়ে যাবে 0.13 অংশে। তিনি ফুল চাষ করে তার জমির, লিখে নিই উত্তরটা, তিনি তার জমির 0.13 অংশে ফুলের চাষ করেছেন। এটা হলো উত্তর। 3 নম্বর উত্তরটা আমাদের 3 নম্বর কোশ্চেনটা আমাদের কমপ্লিট হয়ে গেল।